মোবাইলে অনেক কোরআনের সূরা থাকে, সেগুলো পড়ি, যেমন ইয়াসিন, কাহাব পড়ি, নিয়মিত পড়ি। এখন আমার প্রশ্ন হলো, এগুলো কি ওযু না করে পড়া যাবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। এই মোবাইল থেকে যদি পড়েন উজু না করে পড়তে পারবেন, উজু না করে পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদেরকে আবার ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন ছিল, আমরা কোরআন মজিদ তেলাওয়াত করার সময় যদি মাখরাজ সঠিকভাবে উচ্চারণ না হয়, তাহলে কি কোনো সমস্যা হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন ছিল, আমাদের ঈদুল ফিতর যাওয়া সালাতের আগে করণীয় এবং সালাতের পরে করণীয় কি? জি, ঈদের সালাত যাওয়ার আগে। ও আচ্ছা, ঈদের। জি, ঈদের ফিতর এবং আগে এবং পরে করণীয় কি? ধন্যবাদ। দেখা যাক কোলাকুলি করি বা অন্য কিছু করি, একটু বলবেন? জি জি জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি পবিত্র কোরআন তেলাওয়াত প্রসঙ্গে প্রশ্ন করেছেন। মাখরাজ যদি শুদ্ধ না হয় কি কোনো সমস্যা হবে? মাখরাজ শুদ্ধ না হলে সমস্যা তো হবেই, কারণ একটি ওয়ার্ড এর উচ্চারণ যদি আপনার ভুল হয়, তাহলে অর্থটা আপনার কেমন মনে হবে, আর আপনার কাছে কেমন মনে হয়? যদি আমি একটি বাংলা শব্দ উচ্চারণ ভুল করি, তাহলে শুনতে কেমন দেখা যায়? যারা বাংলা বুঝেন তারা মনে করবেন যে লোকটা কি বললো। তো এটা স্বাভাবিক কথাই, আল্লাহ তাআলার কালাম, এর গ্রেডটা কি, এর মানটা কি? এর মান তো সর্বোচ্চ মানের হওয়া উচিত। সেক্ষেত্রে আপনি একটা ভুল উচ্চারণ করবেন, তারপরে বলবেন সমস্যা হবে কিনা। সমস্যা তো অবশ্যই হবে, কিন্তু যে কিন্তুটুকু বলবো একটু ভালো করে বুঝে নিন। সেটা হচ্ছে, যদি উচ্চারণের মাখরাজ ভুল হওয়ার কারণে অর্থের পরিবর্তন না হয়, তাহলে আপনি গুনাহগার হবেন না। যদি অর্থের পরিবর্তন না হয়, তাহলে গুনাহগার হবেন না। আর আমরা যারা অনারব আছি, অনারবদের উচ্চারণগত বিভিন্ন কারণ আছে, যেহেতু অনেকগুলো অক্ষর আছে, যেই বর্ণ বা অক্ষরগুলো বাংলা ভাষায় নেই, আরবিতে আছে, যেগুলোর উচ্চারণ বাংলাতে মোটে নাই, মানে আমরা অভ্যস্ত নই। হ্যাঁ, সুতরাং এই কারণে অনারবদের যদি মানে ওই উচ্চারণের মধ্যে কোনো ভুল হয়, তাহলে সেই কারণে তিনি গুনাহগার হবে না। তিনি গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না, কারণ এটা তার অনেকটা সাধ্যের বাইরে বলা যায়। ভাষা নয়, তার সাধ্যের বাইরে বলা যায়।